হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, আর আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল। এখনো দেখতেই পাচ্ছে যে একদম নীল ঝকঝকে আকাশ রয়েছে। তো যেহেতু মঙ্গলবার অমিতের ছুটি ছিল, তো সেই কারণে আমরা ঠিক করলাম যে বিকেল বেলাতে আমরা একটুখানি ঘর সাজানোর কিছু যাবতীয় জিনিসপত্র, যেমন ধরুন সোফার সেট বা কিচেনের কিছু জিনিসপত্র, এরকম দোকানে গিয়ে একটু দেখে আসবো। আমাদের কলকাতাতে যেরকম হোম টাউন রয়েছে, ঠিক সেরকম ভাবেই এখানে কনফার্মা, আইকিয়া এরকম কিছু দোকান রয়েছে, যেখানে গিয়ে আপনি ঘর সাজানোর যাবতীয় জিনিসপত্র বা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিনে নিয়ে আসতে পারবেন। আইকিয়া স্টোরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, সেই কারণে আমাদের বাড়ির কাছাকাছি কনফার্মার এই স্টোরটা ছিল, আমরা সেখানে চলে আসি। তো আপনারা ঢুকেই দেখতে পাচ্ছেন যে ডান দিকে ওই সোফার মতন ছোট ছোট চেয়ার রয়েছে, আর একদম সামনের দিকে রয়েছে একটা সোফা সেট। এই কনফার্মাতে ঢোকার পরেই রয়েছে একদম শুরুর দিকে সোফা, আর এই সোফাগুলো খুবই সুন্দর ছিল। একদম মডার্ন ডিজাইনের যে সোফাগুলো হয়, সেগুলো সব কিছুই এখানে অ্যাভেলেবেল ছিল। আপনি সব ধরনের সোফা পাবেন, যেরকম নর্মাল সোফা থেকে শুরু করে একদম এই যে এই দিকে যেটা রয়েছে ডান দিকে, ওগুলো একদমই নর্মাল সোফা। আর ওগুলো ছাড়াও আপনি একদম মডার্ন ডিজাইনেরও সোফা পাবেন। মোটামুটি মানে যেগুলো একদম নর্মাল সোফা, একদম আমি আপনাকে ডান দিকে যেটা দেখালাম, ওইগুলোর দামটা আমি ঠিক খেয়াল করিনি, কিন্তু মোটামুটি আপনি যদি মডার্ন ডিজাইনের সোফা দেখতে যান, তবে সেগুলো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে স্টার্টিং প্রাইস ওই 55 থেকে 60,000 থেকে শুরু। আমার ডান দিকে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন সাইজের টিভি রয়েছে, সামনের দিকে বোধহয় রয়েছে পিলো, দাঁড়ানোটা দেখাচ্ছি। এই পাশে রয়েছে রাইস কুকার, তারপরে কফি মেশিন, এছাড়াও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। আর এই যে এখানে তো রয়েছে পিলো এই কারণেই রয়েছে কারণ সামনের দিকে রয়েছে খাট, বিভিন্ন সাইজের খাট এখানে রয়েছে, মানে একদম সদ্য বাচ্চাদের বেবি খাট থেকে শুরু করে 4-5 বছরের বাচ্চার খাট এখানে আপনি পেয়ে যাবেন। ইভেন আপনাদের নিজেদের জন্য বা আমাদের নিজেদের জন্য কিং সাইজ, কুইন সাইজের খাটও এখানে সব ধরনেরই অ্যাভেলেবেল আছে। আমার ঠাকুর রাখা জায়গাটাও না বড্ড ছোট, আর আমি একটু বড় বক্স চাইছিলাম, যদি ড্রয়ার না হয় খুবই ভালো ছিল। আর দেখুন, তেমনি আমি ড্রয়ার ছাড়া এই রকম ধরনের বক্সও পেয়ে গেলাম, যেটা বড় রয়েছে, দামটাও রিজনেবল। মোটামুটি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 8,000 থেকে 8,200-র মধ্যে এটা এসে যাবে। এখানকার তো মডার্ন মডিফাইড কিচেনের আমি ফ্যান। আমি যে কোনো স্টোরে যাই না কেন, সেখানকার কিচেনগুলোকে এরা এত সুন্দর করে সাজিয়ে রেখে দেয় না, যে কি বলবো। মানে এই কিচেনগুলোকে দেখলেই খালি আমি ভাবি যে আমরা যখন আমাদের নতুন বাড়িতে শিফট করব, তখন সেখানে গিয়ে যদি কিচেনটাকে এরকমভাবে সাজাতে যদি পারি, তাহলে কিন্তু দারুণ হয়। জানেন তো, এটা আমার ক্ষেত্রে, ইভেন আমার মায়ের ক্ষেত্রেও এটা, যে একটা বাড়ির মধ্যে কিন্তু রান্নাঘরটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে রাখা যায়, সেটাও কিন্তু ঘর সাজানোর মধ্যে একটা অন্যতম পার্টের মধ্যে রয়েছে। তো সেই কারণে আমার এখানকার কিচেন এবং এদের সমস্ত জিনিসপত্রগুলো এতটাই ভালো লাগে যে আমি তখন ভাবি যে আমি একটু চেঞ্জ করে করে সব জায়গা থেকেই মোটামুটি একটু আইডিয়া নিয়ে একটু চেঞ্জ করে করে আমিও আমার নতুন ফ্ল্যাটের কিচেনটাকে এরকম তৈরি করব। কনফার্মার থেকে বেরিয়ে আমাদের বাড়ির সামনেই একদম একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে, যেটার নাম ছিল ক্যান্টিন কর্নার। আর সেখানে গিয়ে আমরা ক্যাফে গুরমো বলে একটা ডেজার্ট প্ল্যাটার অর্ডার করি, যেখানে 1 কাপ কফির সাথে আপনাকে 4 রকমের ছোট ছোট ডেজার্ট দেওয়া হবে। প্ল্যাটারটার মধ্যে ছিল একটা চিজ কেক, একটা টিরামিসু, একটা বাটার কেক আর একটা ব্রাউনি, আর তার সাথে দেখুন একটা কফি রয়েছে, আর সবকিছুই ভীষণই ছোট ছোট ছিল। অমিত বলল ক্যাফে গুরমোর যে ডেজার্ট প্ল্যাটারটা ছিল, সেটা ফ্রান্সের অনেক রেস্টুরেন্টেই পাওয়া যায়। সে যাই হোক, আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর করে সমস্ত কিছু সাজানো ছিল। আর আমার কাছে সব থেকে বেশি এক্সাইটিং যেটা ছিল, সেটা হলো এই দোলনাগুলো। আর এই প্রত্যেকটা দোলনা যেন বেশি মানে নড়চড় না করতে পারে, তার জন্য নিচে দেখুন একটা শেকল দিয়ে বেঁধেও রেখে দিয়েছিল, যাতে আপনার বসতে কোনো অসুবিধা না হয়, যাতে আপনি বসে শান্তি মতন যেন খেতে পারেন, যেন ওই দোলনাটা
দোলনাটা যেন দোল দোল না দেয়। আর শুধুমাত্র এই দোলনাটা আমার কাছে মেন অ্যাট্রাকশন ছিল, বাকি তো সব কিছুই আপনি দেখতেই পাচ্ছেন ইগলুর মতন একটা ছিল, বা ভেতরে ঢুকে আপনি বসতে পারবেন, খেতে পারবেন, নর্মাল টেবিল চেয়ার সমস্ত কিছু ছিল। বাট আমার কাছে যেটা মেন ছিল, সব থেকে বেশি অ্যাট্রাক্টেড যেটা ছিল সেটাই ছিল হলো এই দোলনাটা। বেশ ভালোই হলো, সন্ধ্যাবেলাতে আমাদের ঘরের সামনে একটা নতুন ক্যাফেতে গিয়ে দোলনায় বসে ভালোই দোল খেয়ে নিলাম, আর সন্ধ্যাবেলাটা বেশ আজকে ভালোই কাটলো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।